আজকে আমি কি বানাবো তোমাদেরকে দেখাবো, চলো। দেখতে পাচ্ছ, এটা সর, দুধের সর। সরটা আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম ফ্রিজে, একটু একটু করে তুলে এবার আমি এই সর থেকে আজকে ঘি তৈরি করব। ঘিটা তৈরি করার জন্য সরটা আমি কড়ার মধ্যে ঢেলে নেব। দেখতে পাচ্ছ, কড়াইয়ের মধ্যে আমি সরটা দিয়েছি। এবার আমি এটা ভালো করে চটকে ফেটিয়ে নেব। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা মাখনের মতো হয়। দেখতে পাচ্ছ, সরটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াটা আমার হতে যাচ্ছে, তাই আমি নিচে একটা কাপড় নিয়ে নিলাম। নিয়ে এটা ভালো করে ঢলে ফেটিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে থেকে কীরকম দুধটা বেরিয়ে যাচ্ছে। এই দুধটা সর তোলার সময় যে দুধটা উঠেছিল সরের সঙ্গে, সেই দুধ এটা। দেখতে পাচ্ছ, সরটা আমার মাখন হয়ে গেছে। দেখতে পাচ্ছ, সর থেকে আমার মাখনটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই মাখনটা কড়াইতে বসিয়ে দিলে ঘি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর মাখনটা। ঘি তৈরি করা খুব সহজ। এই দেখো, এবার আমি যেটা রসটা বেরিয়েছে ওটা আমি ঢেলে দেব। তোমরা দেখতে পাচ্ছ, মাখনটা আমি কড়াইতে রেখে দিলাম আর ঘোলটা আমি ঢেলে নিয়েছি।
এবার আমি এই মাখনটা গ্যাসটা জেলে বসিয়ে দেবো কড়াইটা। দেখতে পাচ্ছ এখানে গ্যাসটা জ্বলছে, আমি এখানে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়ানো থাকবে না। গ্যাসের ফ্লেমটা আমি এখানে কমিয়ে রেখেছি, এটা আস্তে আস্তে হতে দিতে হবে, নিজে থেকেই মাখন থেকে ঘিটা তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু সামান্য বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা কেমন টকবক করে ফুটছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে, খুব বেশি বাড়ানো যাবে না, বাড়ালে পুড়ে যেতে পারে, আর তখন ঘিয়ের গন্ধটাও আলাদা হবে। তোমরা চাইলে এর মধ্যে পাতিলেবুর পাতাও ফেলে দিতে পারো, তাহলে ঘিয়ের গন্ধটা আলাদা হবে, গন্ধটা খুব সুন্দর হবে। মাঝে মাঝে এরকম একটু নাড়িয়ে দিতে হবে, দেখতে হবে যাতে নিচে না লেগে যায়। এখনও অনেক দেরি আছে, এটা আস্তে আস্তে হোক। তোমরা দেখতে পাচ্ছ কেমন ঘিটা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ ঘিটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এখন নামিয়ে নিতে পারো এটা, কিন্তু আমি এটা আরও একটু লাল করতে চাই ঘিটা, তাহলে কালারটা আর একটু সুন্দর হবে আর গন্ধটা আর একটু ভালো হবে। এখন খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছে, দেখতে পাচ্ছ কতটা ঘি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ঘিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে আমি এই ঘিটা ছেঁকে নেব।
দেখতে পাচ্ছ তোমরা কতটা ঘি তৈরি হয়েছে আমার, অনেকটাই ঘি তৈরি হয়েছে, আর এখানে খুব সুন্দর গন্ধ দিচ্ছে। এই ঘিটা দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে কমেন্ট করবে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবো। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। গরম আছে তাই পাতলা তেলের মতো লাগছে, একটু ঠান্ডা হয়ে গেলে মোটা হয়ে যাবে।